বিএনপির হাতে যদি আবারও ক্ষমতায় থাকে কিচ্ছু পরিবর্তন হবে না, হবে না, হবে না। তার জন্য অবশ্যই আমরা কিভাবে আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারি সেই চিন্তা ভাবনা আমাদেরকে করতে হবে। অবশ্যই বিএনপি বিরোধী দল হিসেবে, নির্যাতিত বিরোধী দল হিসেবে তাদেরকে আমরা সাথে নেব, কিন্তু বিএনপির হাতে স্টিয়ারিং ছেড়ে সেটাতে যদি আমরা একমত হই আবার জেলেও সেই কদু হবে। সহজ কথা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে ভিপি নূর যে প্রতারণা করেছে মানুষের কাছে, এই একসময় দেখবেন মানুষ বলে যে যখন আপনি সমালোচনা করবেন তখন যদি সে সমালোচনাকে সাদরে গ্রহণ করে নেয় তখন সেটাকে তার একটা উন্নতর দিক থেকে বা তাকে সাস্টেনেবল মানে ডেভেলপমেন্ট করার জন্য বেশ কাজ করে। একটি দলকেও যখন সমালোচনা করবেন তখন সেই দলটা সেই সমালোচনা থেকে যদি শিক্ষা নিয়ে সামনে এগোতে পারে বা সেটা ধৈর্য ধারণ করতে পারে, সেটাকে সহ্য করতে পারে, তাহলে ওই দল একদিন উন্নত শিখরে উঠে যায়। আজকে ভিপি নূর কীভাবে ছাত্র শিবিরের ভোটে ভিপি হয়ে ছাত্র শিবিরকে আজকে বিরোধিতা করলো, আজকে দেশের পক্ষে কথা বলে, দেশের মানুষের পক্ষে কথা বলে, ভালো ভালো কথার বুলি ছুড়ে দিয়ে মানুষের সিম্পিতে অর্জন করে কোটি কোটি টাকা বিদেশ থেকে দেশ থেকে তারা হাতিয়ে নিয়েছে। প্রতারণার ফাঁদে ফেলে মানুষকে জিম্মি করে মানুষকে বলছে, সকল দলকে বলছে যারা হাসিনা বিরোধী ছিল, আমরা আছি হাসিনার বিরুদ্ধে, আপনারা আমাকে সহযোগিতা করুন, আমাদেরকে টাকা পাঠান, আমাদেরকে এই করুন সেই করুন করে বাংলাদেশের মানুষের ধোঁকা দিয়ে তারা আজকে কোটিপতি হয়ে গেছেন। আজকে সেই দলটাই মানুষের সাথে প্রতারণা করছে, যারা তাদেরকে সহযোগিতা করেছে, যারা তাদেরকে টাকা দিয়েছে, অর্থ দিয়েছে, সময় দিয়েছে, পরামর্শ দিয়েছে, সকলকে আজকে ব্যর্থতায় পর্যবেসিত করেছে। আজকে আপনাদের সামনে যে ভিডিওটি দেখালাম, বিএনপিকে নিয়ে তার মন্তব্য কী, শুধুমাত্র 2টা আসনকে কেন্দ্র করে সে এমন একটি গেম খেলেছে, বাংলাদেশের সব মানুষের সাথে প্রতারণা করে সে একটি দলের সাথে মেলান হয়ে গেছে বলতে হবে। কী হয়েছে, সে মানুষের সিম্প্যাথিকে, মানুষের পালসকে, জনগণের পালসকে বুঝে সে তার মতো গেম খেলেছে, তার স্বার্থকে হাসিল করার জন্য, তার নিজস্ব স্বার্থলোভী এবং স্বার্থপরের মতো কাজ করে তার মতো সে এগিয়ে গিয়েছে। সে এই ধান্দাবাজি করে আজকে বাংলাদেশের মানুষকে যেভাবে ধোঁকা দিয়েছে, বাংলাদেশ জামাত ইসলামের 56 বছরের মধ্যে এভাবে ধোঁকা আর কেউ দেয়নি। আপনি তো বলেন জামাত ইসলাম এই করেছে, ওই করেছে, সেই করেছে, বিভিন্ন রকম প্রোপাগান্ডা ছড়ান, কিন্তু বাংলাদেশের 56 বছরের মধ্যে জামাত ইসলামী কোনো মানুষের ক্ষতি করেছে, মানুষের অবস্থাকে পরিবর্তন করেছে, দেশের ক্ষতি কিছু করেছে, দেশের উন্নয়নশীল কিছু করেছে কিনা, এই বিষয়গুলো আপনি যাচবাস করেন তো, আপনি দেখেন তো কি করেছে না করেছে, এই ধরনের কোনো প্রতারণার ফাঁদে জনগণকে ফেলিয়েছে কিনা। প্রত্যেকটা আন্দোলনে, দেশবিরোধী যে কোনো আন্দোলনে জামাত ইসলামী সাথে সাথে মুভমেন্ট করেছেন, সাথে সাথে সেখানে অবস্থান করেছেন, সাথে সাথে সেটাকে রুখে দেওয়ার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করেছে। আজও সে পর্যন্ত কাজ করেছে দেশের সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য, দেশের এই ভালোবাসার অক্ষুণ্ণ মানুষকে কাছে নিয়ে, বুকে জড়িয়ে নিয়ে, সকল মুক্তিযোদ্ধাকে সাথে নিয়ে যে জামাত ইসলামী কাজ করছে, সেটা বাংলাদেশের মানুষের জন্য একটি অনুপ্রেরণা। বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠিত হওয়ার জন্য যারা জীবন দিয়েছে, যারা খুন হয়েছে, যাদেরকে হত্যা করা হয়েছে, রক্ত দিয়েছে, তারা চেয়েছিলেন নতুন একটি বাংলাদেশ। তারা চায়নি গোলামি করার জন্য, তারা চায়নি তাবেদারি করার জন্য, তারা চায়নি নতজানু পররাষ্ট্রনীতিকে গ্রহণ করার জন্য। তারা চেয়েছে একটি উদ্দিন বাংলাদেশ এবং স্বাধীন বাংলাদেশ, বাক স্বাধীনতা ফিরে পাক, এই সমস্ত বিষয় নিয়ে, এবং স্বৈরাচার নিপাত যাক, সমস্ত কিছুকে এলিভেন্ট করে তারা কিন্তু মাঠে নেমেছিলেন। আজকে তাদের উদ্দেশ্যই ছিল যে বাংলাদেশটা একটা ন্যায়পরায়ণ দেশ হবে, বাংলাদেশ হবে একটা ইনসাফের প্রতিষ্ঠিত, বাংলাদেশ হবে একটা ইসলাম ভিত্তিক সমাজ কায়েম, বাংলাদেশ হবে একটা শান্তির একটা প্রতীক। আজকে সেটাকে ব্যর্থতায় রূপ দেওয়ার জন্য তাদের সাথে নূর হাত মিলিয়েছে। কাদের সাথে? যাদের সাথে স্বাধীনতার যে যোদ্ধা, যারা যুদ্ধ করেছিলেন, কর্নেল অলি আহমেদ, তিনি কিন্তু বেরিয়ে এসে জামাত ইসলামের সাথে যোগ দিয়েছেন। যে মুক্তিযুদ্ধে করে দেশকে স্বাধীন করেছেন, সে মেজর আখতারুজ্জামান কিন্তু জামাত ইসলামের সাথে যোগ দিয়েছেন। আর আজকে পা চাটার জন্য, আজকে তাবিদারি করার জন্য, তেল মর্দন করার জন্য ভিপি নূর গিয়েছে বিএনপির সাথে। তাদের যে জোট হয়েছে, সে জোটের একা একা নীতি, একা একা সিস্টেম। দেখেন যারা গিয়েছে তাদের দলের কয়জন নেতাকর্মী আছে, কয়জন অফিসার আছে, কয়জন অফিস সহকারী আছে, কয়জন কী আছে, কয়জন কিচ্ছু নাই।
পাবেন না। জোনায়েদ সাকির একটাই দল, একটাই নেতা। মাহমুদুর রহমান মান্না একটাই দল, একটাই নেতা। তারপর আপনার ওই যে আরেকজন আসলো দল বিলুপ্ত করি, কোথায় দল ছিল আমি আগে থেকেই কখনো দেখি নেই। এরপরে আছে ভিপি নুরের অবস্থান তো দেখেছেন, 2 জন নেই এখন দল চালাচ্ছে, তা একজন বিএনপিতে চলে গেছে। তাহলে এই যে অবস্থা, আর জমিয়তের যারা ধান্দাবাজ মোনাফেক তারা তো চলে গিয়েছে ইসলামের যুগে যুগে ইসলামের পক্ষে শত্রুতা থাকবে। আব্দুল্লাহ বিন উবাই ছিল রসুলের যুগে, ঠিক তেমনি আজকে যারা এই কাজ করেছেন, যারা মোনাফেকি করেছেন, ইসলামের সাথে গাদ্দারি করেছেন, শুধু স্বার্থের জন্য, দুনিয়াবি স্বার্থের জন্য যারা পাগল পারা হয়েছেন, তারা বাংলাদেশকে ধ্বংস করার জন্য মাতোয়ারা হয়েছেন। আজকে তারা হা ভোটকে জয়যুক্ত করার জন্য কোনো প্রকার মিছিল করছে না, কোনো প্রকার আন্দোলন করছে না, জনগণের কাছে বলছে না। কারণ হা ভোট যখনই পাবে, গণভোটের মাধ্যমে যখন হা জয়যুক্ত হলে ফ্যাসিবাদ রূপান্তরিত হতে পারবে না, দেশের টাকা বিদেশে পাচার করতে পারবে না, মানুষকে হয়রানি করতে পারবে না। এই হা ভোট হলে আয়নাঘর তৈরি করতে পারে না। হা ভোট হলে আজকে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে, নতুন একটি বাংলাদেশের সূর্য উদয় হবে। এটা কিন্তু ভিপি নুর চাচ্ছে না, এটা কিন্তু বিএনপি চাচ্ছে না, এটা কিন্তু তারা বিপক্ষে করছে। তারা বলছে হা ভোট দেওয়া মানে আমরা বিপদে পড়ে যাব, আমরা ফ্যাসিবাদ কায়েম করতে পারবো না, আমাদের লুটে ফুটে খাওয়া, চাঁদাবাজি করা, দখলবাজি করা সকল কিছু বন্ধ হয়ে যাবে। সুতরাং এই বিষয়টাকে আপনাদেরকে ভাবতে হবে, জানতে হবে, বুঝতে হবে, মাথায় নিতে হবে। সকল বিষয়কে সামনে রেখে আমরা যে বিষয়গুলো আপনাদেরকে জানাচ্ছি, যে বিষয়গুলো আপনাদেরকে জানালাম, আপনারা অবশ্যই আজকের ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দেবেন। দেখা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।